ক্যালকাটা ইউনিভার্সিটি 6 সেমিস্টার হিস্ট্রি ডিএসসিসি 14 পেপার আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস থেকে একটি প্রশ্ন, পটসডাম সম্মেলন। এই প্রশ্নটি তোমাদের 2026-এর সাজেশনের টিকা প্রশ্ন হিসেবে রয়েছে। দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার মুখোমুখি যখন সময় এসে যায়, ঠিক সেই সময় দুটি সম্মেলন হয়, একটি ইয়াল্টা, একটি পটসডাম। দুটোই 1945 সালে হয়েছিল। এই সম্মেলনের মাধ্যমে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার একটা উদ্যোগ নেওয়া হয়। যেমনটা প্রথম বিশ্বযুদ্ধের পর আমরা দেখি যে ভার্সাই সন্ধি হয়, প্যারিস সম্মেলন হয় এবং সেখানে পরাজিত জার্মানির সাথে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধেও তাই, যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন যুদ্ধ থেমে যাবে, তখন যারা পরাজিত হয়েছে সেই জার্মানি, বুলগেরিয়া এবং আরও অন্যান্য দেশ, তুরস্ক, এই সমস্ত দেশের সাথে যে শান্তি চুক্তি সম্পাদন করা হবে, তার জন্য একটি পূর্ব আলোচনা সম্মেলন ছিল এই পটসডাম সম্মেলন। পটসডামটা ছিল জার্মানির বার্লিন শহরের একেবারে নিকটবর্তী একটি জায়গা, পটসডাম, যেখানে 1945-এর 2রা জুলাই থেকে 17ই জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত প্রায় 15 দিন এই সম্মেলন হয়। এবং এই সম্মেলনে উপস্থিত ছিলেন আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান, ইংল্যান্ডের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং রাশিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন স্টালিন। এই তিনজন এখানে মিলিত হন এই পটসডাম সম্মেলনে এবং মূলত 4টি বিষয় এখানে আলোচনা হয়। প্রথম যে বিষয়টা ছিল আলোচ্য বিষয়, সেটি হচ্ছে যে জার্মানির কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা হবে। আর 2 নম্বরে ছিল যে জার্মানির যে সমাজ ব্যবস্থা নাৎসিবাদ গ্রাস করে নিয়েছে, সেই নাৎসিবাদের কবল থেকে মুক্ত করে জার্মানির সমাজ ব্যবস্থাকে পুনর্গঠন করা হবে। পোল্যান্ডের যে সীমানা, সেই সীমানাকে নির্ধারণ করতে হবে। আরেকটি বিষয় আলোচনার ছিল যে পূর্বে যে ইয়াল্টা সম্মেলন হয়েছিল, সেই ইয়াল্টা সম্মেলনের যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছিল সেগুলো পুনর্মূল্যায়ন করা। তাহলে 4টি মূল উদ্দেশ্য বা আলোচনার বিষয়বস্তু ছিল: জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা, জার্মানির সমাজকে পুনর্গঠন করা, ইয়াল্টা সম্মেলনের সিদ্ধান্তকে মূল্যায়ন করা এবং পোল্যান্ডের সীমানার নির্ধারণ করা। এই 4টি বিষয় আলোচনার জন্য এই পটসডাম সম্মেলন আয়োজন করা হয় জার্মানির বার্লিন শহরের পার্শ্ববর্তী এলাকায়। এবং এখানে কয়েকটি সিদ্ধান্ত গৃহীত হয়। বলা হয় যে ইংল্যান্ড, ফ্রান্স, আমেরিকা এবং রাশিয়া যারা একসাথে যুদ্ধ করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে, মিত্র শক্তি যারা, তাদের দেশের যারা পররাষ্ট্রমন্ত্রী, তাদেরকে নিয়ে একটা কাউন্সিল গঠন করা হবে এবং এই কাউন্সিল পরাজিত যে সমস্ত দেশগুলো রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে, বুলগেরিয়া, তুরস্ক এবং জার্মানি, তাদের সাথে শান্তি চুক্তির খসড়া তৈরি করবে বা শান্তি চুক্তি রচনা করবে। এটাও বলা হয় যে জার্মানিকে যুদ্ধে জন্য জার্মানির যে স্বাধীনতা, সেই স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না, জার্মানির স্বাধীনতাকে বজায় রাখা হবে। তবে জার্মানিতে যারা যুদ্ধ অপরাধী তাদের বিচার করা হবে, জার্মানির সেনাদল ভেঙে দেওয়া হবে, জার্মানির সীমানা পুনর্গঠন করা হবে, জার্মানির সমস্ত যুদ্ধ জাহাজ ইংল্যান্ড, ফ্রান্সকে, আমেরিকাকে দিয়ে দেওয়া হবে, জার্মানিতে যে সামরিক যে সমস্ত কার্যকলাপ সেগুলো বন্ধ করে দেওয়া হবে এবং জার্মানিতে যে নাৎসিবাদ, হিটলারের নাৎসিবাদ, তা সমূলে উৎপাটিত করা হবে। এই ধরনের একাধিক সিদ্ধান্ত কিন্তু এখানে গৃহীত হয় এই পটসডাম সম্মেলনে। তবে পটসডাম সম্মেলনের মধ্য দিয়ে জার্মানির সমস্যার সমাধান করা যায়নি। বিশেষ করে পূর্ব ইউরোপের যে সমস্যাটা ছিল, জাতীয়তাবাদের যে সমস্যা ছিল, তা স্টালিনের একরোখা নীতির কারণে এই পটসডাম সম্মেলন কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হয়। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে সম্মেলন দুটি হয়েছিল খুবই গুরুত্বপূর্ণ, একটি ইয়াল্টা, একটি পটসডাম। যেমনটা আমরা প্রথম বিশ্বযুদ্ধের পর প্যারিস সম্মেলন দেখি, ঠিক তেমনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইয়াল্টা এবং পটসডাম সম্মেলন পরপর কিন্তু অনুষ্ঠিত হয়। ইয়াল্টা সম্মেলন এবং পটসডাম সম্মেলনের দুটোর একটি পরীক্ষা তোমাদের আসতে পারে। ইয়াল্টা সম্মেলন আমি এর আগের একটি ভিডিওতে আলোচনা করেছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর এখন এই পটসডাম সম্মেলনের যে 5 নম্বরের অ্যান্সার, সেটি এবার অন স্ক্রিনে তুলে ধরছি তোমাদের সামনে। সিইউ 6 সেমিস্টার হিস্ট্রি অনার্স ডিএসসিসি 14 5 নম্বরের টিকা প্রশ্ন, পটসডাম সম্মেলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে যেসব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য হলো পটসডাম সম্মেলন। জার্মানির রাজধানী বার্লিনের পাশে পটসডাম শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। 1945 খ্রিস্টাব্দের 17ই জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত 15 দিন ব্যাপী চলা এই সম্মেলনে মিলিত হন আমেরিকার রাষ্ট্রপতি হ্যারি এস ট্রুম্যান, সোভিয়েত রাষ্ট্রনায়ক স্টালিন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলে।
প্যারা করে পটসডাম সম্মেলনে যেসব প্রশ্ন বা বিষয়ের উপর আলোচনা হয়েছিল সেগুলি হলো: 1, জার্মানির কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায়; 2, দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জার্মানির সমাজ ব্যবস্থার পুনর্গঠন; 3, ইয়াল্টা সম্মেলনের ঘোষণাপত্রগুলির মূল্যায়ন; এবং 4, পোল্যান্ডের পশ্চিম সীমান্ত নির্ধারণ। এরপর দেখো গৃহীত সিদ্ধান্তগুলি কী রয়েছে। পটসডাম সম্মেলনে গৃহীত উল্লেখযোগ্য সিদ্ধান্তগুলি ছিল: 1, ব্রিটেন, ফ্রান্স, মার্কিন যুক্তরাষ্ট্র, চীনের পররাষ্ট্র মন্ত্রীদের নিয়ে একটি কাউন্সিল গঠন করা হবে। এই কাউন্সিল জার্মানি, ইতালি, রোমানিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি, ফিনল্যান্ডের সঙ্গে শান্তি চুক্তির খসড়া তৈরি করবে। 2, জার্মানিকে আশ্বাস দিয়ে বলা হয় যে জার্মান জাতির স্বাধীনতা রক্ষা করা হবে। 3, জার্মানির সমরবাদ ও নাৎসিবাদের সম্পূর্ণ অবসান হবে বা ঘটানো হবে এবং সামরিক শিক্ষাকেন্দ্র ও নাৎসি প্রতিষ্ঠানগুলির অস্তিত্ব বিলোপ করা হবে। 4, জার্মানিতে যুদ্ধাস্ত্র তৈরি হয় এমন কারখানাগুলির মিত্রপক্ষ নিজেদের অধিকারে নিয়ে আসবে। 5, জার্মানির যুদ্ধ অপরাধীদের বিচার করা ও শাস্তি দেওয়া হবে আন্তর্জাতিক বিচারালয়ে। 6, পূর্ব প্রাশিয়াকে ভেঙে এর পশ্চিমাঞ্চল পোল্যান্ডকে দেওয়া হবে আর অবশিষ্ট অংশ সোভিয়েত রাশিয়া পাবে। 7, জার্মানির নৌবহরগুলি মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত রাশিয়া ও ব্রিটেন নিজেদের মধ্যে ভাগ করে নেবে। 8, জার্মানির কাছ থেকে যুদ্ধের উপযুক্ত ক্ষতিপূরণ আদায় করবে মিত্রপক্ষ নিযুক্ত কমিশন। এই সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলির মূল লক্ষ্য ছিল জার্মানিতে ও ইউরোপের অন্যান্য দেশগুলিতে জঙ্গিবাদ ও ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করা। পটসডাম সম্মেলনে জার্মানির সমস্যাগুলির সমাধান করা সম্ভব হয়নি। জার্মানির ভবিষ্যৎ নির্ধারণ নিয়ে সোভিয়েত ও মার্কিন মতবিরোধ প্রকট হয়ে ওঠে। এই ছিল পটসডাম সম্মেলনের উপরে 5 নম্বরের টিকা প্রশ্নের উত্তর। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য ভিডিওতে।